Hi friends, welcome to my digital diary. তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব মিউটেবল অ্যান্ড ইমিউটেবল ডেটা টাইপ নিয়ে। সো আই হোপ তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ মিউটেবল অ্যান্ড ইমিউটেবল ডেটা টাইপের লিস্ট। সো একদিকে রয়েছে ইমিউটেবল ডেটা টাইপ। আমরা ইমিউটেবল ডেটা টাইপ কোনগুলোকে বলবো, যেগুলো আফটার ক্রিয়েশন একবার ক্রিয়েট হওয়ার পর সেগুলো উইদিন প্লেস সেই লোকেশনই আমরা তার মধ্যে কোনো চেঞ্জেস করতে পারবো, আমরা তার নতুন কপি ক্রিয়েট করতে পারবো, বা সেটা কমপ্লিটলি ডিস্ট্রয় করে আমরা নিউ একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, বাট সেই লোকেশনে সেই অবজেক্টে আমরা কোনো রকম চেঞ্জেস করতে পারবো। অ্যান্ড মিউটেবল ডেটা টাইপ মিনস যেগুলো আফটার ক্রিয়েশন সেই অরিজিনাল যে অবজেক্ট তার মধ্যেই আমরা চেঞ্জেস করতে পারি, অ্যান্ড উইদিন দ্যাট লোকেশন, সেম লোকেশনেই আমরা সেই চেঞ্জেস গুলো করতে পারি। সেটাকে বলা হচ্ছে কি মিউটেবল ডেটা টাইপ, রাইট? আই হোপ ইটস ক্লিয়ার। তো দেখতেই পাচ্ছ ইমিউটেবল ডেটা টাইপের মধ্যে কি কি রয়েছে। ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, কমপ্লেক্স মানে সমস্ত নাম্বারস যেগুলো ছিল নাম্বারস এর আন্ডারে, স্ট্রিং, সিকোয়েন্স ডেটা টাইপের মধ্যে টাপলস, এটাও সিকোয়েন্স ডেটা টাইপের আন্ডারে, এন্ড সেটস, রাইট? তো এগুলো সবই কি ইমিউটেবল ডেটা টাইপ, কারণ এগুলো আফটার ক্রিয়েশন একবার ক্রিয়েট হওয়ার পর এগুলো আমরা চেঞ্জেস করতে পারি না ইন প্লেস। আর মিউটেবল এর মধ্যে কি কি রয়েছে, লিস্ট রয়েছে, ডিকশনারি রয়েছে। লিস্ট হচ্ছে সিকোয়েন্সের মধ্যে থেকে রয়েছে, অ্যান্ড ডিকশনারি হচ্ছে ম্যাপড ডেটা টাইপের মধ্যে। তো এগুলো আফটার ক্রিয়েশন আমরা চেঞ্জেস করতে পারি। তো চলো প্র্যাকটিক্যালি আমরা করে দেখি যে কোনগুলো মিউটেবল, কোনগুলো ইমিউটেবল, কেন সেগুলোকে আমরা মিউটেবল বলছি, কেন ইমিউটেবল বলছি। সো তার জন্য প্রথমেই আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। অ্যান্ড এটার আমরা নাম দেব মিউটেবল অ্যান্ড ইমিউটেবল, যেটা আজকে আমাদের ডিসকাশন টপিক, মিউটেবল অ্যান্ড ইমিউটেবল ডেটা টাইপ। ওকে, .py। সো আমাদের অলরেডি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো ফার্স্ট আমরা স্টার্ট করবো নাম্বারস দিয়ে। ওকে, তো আমি ফার্স্টে কমেন্টে দিয়ে দিচ্ছি কি আমরা ডিসকাস করব, মিউটেবল অ্যান্ড ইমিউটেবল ডেটা টাইপস। ওকে, এটা আজকে আমাদের ডিসকাশনের টপিক। সো ফার্স্টে আমরা স্টার্ট করবো নাম্বারস দিয়ে। সো নাম্বারস, ওকে, নাম্বারস এর আন্ডারে সমস্ত কিছু চলে আসছে, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, কমপ্লেক্স সমস্ত আসছে। তো ফার্স্টে আমি একটা, ধরো ইন্টিজার নাম্বার দিয়ে আমরা বুঝছি কনসেপ্টটা। তো আমি নাম্বার একটা ভেরিয়েবল ডিফাইন করলাম এন্ড তার মধ্যে অ্যাসাইন করলাম 50, রাইট? সো এবার আমি এটাকে যদি প্রিন্ট করাই, সিম্পল, যে এটা কি প্রিন্ট করবে, অবভিয়াসলি নাম্বারটা প্রিন্ট করবে, রাইট? ওকে, সো আমি যদি প্রিন্ট করাই, এক্সিকিউট করাই, তো দেখো এখানে 50 প্রিন্ট করছে, রাইট? না, নেক্সট আমি এটা চেঞ্জ করছি ভ্যালুটা। তো সেম নেম বাট ভ্যালুটা আমরা চেঞ্জ করছি, চেঞ্জ হচ্ছে কিনা সেটা আমরা দেখবো, রাইট? তো আগেইন আমি প্রিন্ট করাচ্ছি অ্যান্ড তার মধ্যে আমি নাম প্রিন্ট করলে এটা কি করবে, তো একবার 50 ফার্স্টে, দেন 60, রাইট? নাও আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। নাও যদি আমি প্রিন্ট করাই কি দেখবো, 60 অবভিয়াসলি, রাইট? প্রথমে 50 ছিল, দেন আমি ভ্যালু চেঞ্জ করলাম, 60 হলো, তো এবার 60 স্টোর হয়ে গেছে, তার মানে 60 প্রিন্ট করবো। তো তোমরা বলবে এই তো চেঞ্জ হয়ে গেছে, রাইট? সেম নেমের মধ্যেই আমরা আনাদার ভ্যালু চেঞ্জ করে স্টোর করতে পারলাম। সত্যি কি তাই? চলো দেখি। তো এবার আমি তোমাদের একটা আনাদার মেথডের সাথে পরিচয় করাবো, সেটা হচ্ছে আইডি। তো আমি আগেই বলেছি যে পাইথনের সমস্ত কিছু অ্যাজ আ অবজেক্ট ট্রিট হয়, রাইট? যাই আমরা ভেরিয়েবল ক্রিয়েট করছি সেটা কোনো না কোনো ক্লাসের অবজেক্ট হিসাবে ক্রিয়েট হচ্ছে। তো যখনই আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করছি, বা লেটস সে তোমরা বলো যে যদি আমরা ভেরিয়েবল ক্রিয়েট করছি, তো ভেরিয়েবল কি করে, মেমোরিতে একটা প্লেস অকুপাই করে, একটা লোকেশনে গিয়ে স্টোর হয়, রাইট? তো সেই যে লোকেশনটা, সেটাকে কি বলা হয়, ওই পার্টিকুলার অবজেক্ট বা ওই পার্টিকুলার ভেরিয়েবলটার আইডেন্টিটি, ইউনিক আইডেন্টিটি, যেটাকে আমরা আইডি বলে একটা ইনবিল্ট মেথড আছে, ইনবিল্ট ফাংশন আছে, সেটার থ্রু অ্যাক্সেস করতে পারি। ওকে, তো আমি এবার এই আইডি ফাংশন ইউজ করে নামের লোকেশন দেখব, রাইট? তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যখন নাম 50 ছিল তখন তার আইডি থ্রু আমরা তার লোকেশনটা প্রিন্ট করব। সেম ভাবে নামের মধ্যে যখন আমরা 60 অ্যাসাইন করলাম তখন তার লোকেশনটা কি সেমই আছে সেটা আমরা দেখব আইডির মাধ্যমে। তো এবার যদি আমি এক্সিকিউট করাই, তো আই হোপ তোমরা মানে স্পষ্ট দেখতেই পাচ্ছ দুটো সেম নেম হলেও তাদের কিন্তু লোকেশনটা ডিফারেন্ট,
তার মানে এর থেকে ক্লিয়ার যে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা সেম নেমের মধ্যে ভ্যালু চেঞ্জ করেছি মানে সেটা সেম লোকেশনে রয়েছে। নো, প্রথমে যেখানে নাম ক্রিয়েট হয়েছিল সেটা আনাদার লোকেশন ছিল, যখন আমি তার মধ্যে ভ্যালু চেঞ্জ করলাম তখন সেটা কি হলো, লোকেশনটা চেঞ্জ হয়ে গেল, নতুন ভাবে একটা আনাদার অবজেক্ট ক্রিয়েট হলো। এটা কিন্তু সেম লোকেশনে কোনো চেঞ্জেস হয়নি, রাইট? সো আই হোপ ইটস ক্লিয়ার। তো সেই জন্যই নাম্বারস কি ইমিউটেবল, এটা সমস্ত নাম্বারসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তোমরা বুলিয়ান্সের ক্ষেত্রে ট্রাই করতে পারো, কমপ্লেক্সের ক্ষেত্রে ট্রাই করতে পারো, ফ্লোটের ক্ষেত্রে ট্রাই করতে পারো। তো এগুলো তোমরা এক্সপ্লোর করো। সো আই হোপ তোমরা কনসেপ্টটা বুঝে গেছো যে কেন নাম্বারসকে ইমিউটেবল বলা হয়, রাইট? তো আমি এবার এই সেকশনটাকে কমেন্ট আউট করে দিচ্ছি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। ওকে, নাও নেক্সট আমরা দেখব এটা স্ট্রিং এর ক্ষেত্রে। ওকে, স্ট্রিং মিন্স সিকোয়েন্স ডেটা টাইপ। তো এবার আমরা দেখব স্ট্রিং। তো আমি ফার্স্টে কমেন্টের মধ্যেই লিখছি স্ট্রিং। তো স্ট্রিং কি মিউটেবল না ইমিউটেবল, ফার্স্টে আমি এখানে লিখে রাখছি এটা আমরা কি বলি, ইমিউটেবল। কেন ইমিউটেবল এবার আমরা দেখব প্র্যাকটিক্যাল। তো আমি একটা স্ট্রিং ডিফাইন করলাম, স্ট্রিং। ওকে, তার মধ্যে আমি একটা নাম দিচ্ছি, ধরো হেনা। ওকে, আমি এবার এটাকে রিপ্লেস করব, মানে এর ভ্যালুটা চেঞ্জ করতে চাইছি। তো আমি একটা রিপ্লেস বলে মেথড আছে, হ্যাঁ, এগুলো আমরা যখন স্ট্রিং এর মেথড পড়বো তখন আমরা পড়বো। তো রিপ্লেস করলাম এই হেনাটাকে, কাকে রিপ্লেস করব, হেনা যাকে রিপ্লেস করবো তোমার সেটা দিতে হয়। দেন কমা দিয়ে কি দিয়ে রিপ্লেস করব, অ্যানা দিয়ে ধরো রিপ্লেস করব। তো নেক্সট আমি অ্যানা দিলাম। ওকে, তো এইভাবে আমরা রিপ্লেস করতে পারি। নাও যদি আমি এটাকে প্রিন্ট করাই, দেখো কি প্রিন্ট হয়। দেখো অ্যানা প্রিন্ট হলো, রাইট? সো তোমরা বলবে এই তো রিপ্লেস হয়ে গেছে, রাইট? হেনা ছিল ফার্স্টে, অ্যানা প্রিন্ট হলো। তো এটা তো মিউটেবল তাহলে। ওকে, চলো এক্ষেত্রেও আমরা দেখে নিই। সো আমি ফার্স্টে প্রিন্ট, আচ্ছা, তো আমি আফটার চেঞ্জ প্রিন্ট করছি স্ট্রিং কে। ওকে, str মানে আমাদের স্ট্রিং অবজেক্টটাকে। তো দেখো কি প্রিন্ট হলো, হেনা। এটা কিন্তু চেঞ্জ হয়নি অ্যানাতে। মিন্স হোয়াট, এই লাইনে যে আমাদের রিপ্লেসমেন্টটা হচ্ছে এটা অরিজিনাল স্ট্রিং এ কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। এটা আমাদের একটা কপি ক্রিয়েট করেছে, যেখানে হেনাটা অ্যানা দিয়ে রিপ্লেস হয়েছে সেটাকে আমাকে প্রিন্ট করে রেখেছে, নাকি অরিজিনাল স্ট্রিং হয়েছে। অরিজিনাল স্ট্রিং এ যদি হতো তাহলে আমি নেক্সট টাইম যখন str কে প্রিন্ট করালাম সেখানে আমার অ্যানা পাওয়ার কথা, নট হেনা, রাইট? অ্যান্ড সিম্পলি আমরা যদি এর আইডি দুটোও দেখি, দুটোর ক্ষেত্রে যদি আমরা আইডি দিয়ে লোকেশনটা দেখি, যে এই যে কপিটা ক্রিয়েট হয়েছে তার যে লোকেশন অ্যান্ড নেক্সট আমার যে অরিজিনাল স্ট্রিং অবজেক্টটার যে লোকেশন, দুটো কি সেম? তো দেখতেই পাচ্ছ দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? তো এখান থেকে বোঝাই যাচ্ছে এটা কিন্তু আমার সেম লোকেশনে অরিজিনাল প্লেসে কোনো চেঞ্জেস হয়নি, এটা একটা নতুন কপি ক্রিয়েট হয়েছে, সেখানে চেঞ্জেস হয়েছে, তার লোকেশন ডিফারেন্ট অ্যান্ড আমার অরিজিনাল স্ট্রিং এর লোকেশন কিন্তু ডিফারেন্ট, রাইট? নাও নেক্সট আমরা দেখি আমরা কি তাহলে স্ট্রিং এর মধ্যে কোনো অ্যাসাইন করতে পারি নতুন ভ্যালু, রাইট? রিপ্লেস তো করতে পারলাম না, এবার অ্যাসাইন করতে পারি কিনা দেখি। তো আমরা যখন স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে ডিল করতে চাই বা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলোকে অ্যাক্সেস করতে চাই তখন আমরা কিভাবে ইউজ করি, আমরা ইন্ডেক্সিং ইউজ করি, ঠিক আছে? এটা আমরা পরেও ডিটেলে ডিসকাস করব। তো সেটা কি অ্যাকচুয়ালি পজিশন, মানে এই যে ফার্স্ট ক্যারেক্টারটা সেটাকে 0 পজিশনে আছে, সেকেন্ড ক্যারেক্টারটা 1 পজিশন, তারপরে 2, তারপরে 3, এইভাবে হয়। ওকে, তো আমি ধরো এইচটাকে যদি অ্যাক্সেস করতে চাই, কিভাবে অ্যাক্সেস করব, str মানে স্ট্রিং নেমটা দেবো, দেন স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি দেবো 0। তো আমি যদি এটাকে ফার্স্টে প্রিন্ট করে দেখাচ্ছি, ওকে, তাহলে বুঝতে পারবে যে আমি কোন ক্যারেক্টারটাকে ইউজ করছি। তো দেখো এখানে 8 প্রিন্ট করলো, রাইট? যদি আমি 1 করি তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে, রাইট? প্রিন্ট করলো। ওকে, সো এইভাবে আমরা প্রত্যেকটা পজিশনকে বা প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে পারি, এগুলোকে বলা হচ্ছে ইন্ডেক্সিং। ওকে, নাও তো আমি ধরো এই যে 1 পজিশনটা আছে সেখানে আমি যে ভ্যালুটা আছে তো এটাকে আমি চেঞ্জ করে করতে চাই, মানে হেনাকে আমি হানা করতে চাই। তো এইভাবে কি আমি চেঞ্জ করতে পারি? তো চলো দেখে নিই। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমরা এরর পেয়ে গেছি। কি এরর? টাইপ এরর, স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। মানে এখানে কোন রকম অ্যাসাইনমেন্ট একবার ক্রিয়েট করার পর কোন রকম পজিশনে
ইন বিটুইন বা যে কোনো পজিশনে কোনো রকম কিন্তু চেঞ্জেস অ্যালাউড নয়। ওকে, সো আই হোপ আর কোনো ডাউট নেই যে কেন আমরা স্ট্রিংকে ইমিউটেবল বলছি, রাইট? সো আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তো এবার আমরা দেখব লিস্ট। সো লিস্টকে আমরা কিন্তু মিউটেবল বলি। তো লিস্ট এটা কি মিউটেবল। স্ট্রিংও কিন্তু সিকোয়েন্স ডেটা টাইপের একটা সাব পার্ট, রাইট? অ্যান্ড লিস্টও কিন্তু সিকোয়েন্স ডেটা টাইপ, রাইট? সো বাট দুটোর মধ্যে ডিফারেন্স কি আমরা তো দেখেছি আগেই ভিডিওতে, রাইট? অ্যান্ড স্ট্রিং হলো ইমিউটেবল অ্যান্ড লিস্ট হলো মিউটেবল। তো কেন লিস্টকে মিউটেবল বলা হচ্ছে চলো দেখে নিই এক্সাম্পলের থ্রু। তো আমরা জানি লিস্ট কি আইটেমস বা ডিফারেন্ট টাইপ অফ আইটেমস এর কালেকশন, ডিফারেন্ট ডেটা টাইপস এর, রাইট? সো আমি লিস্ট ক্রিয়েট করছি অ্যান্ড সেটা অলওয়েজ কি হয় স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হয়। তো এখানে আমরা ডিফারেন্ট ডেটা টাইপের আইটেম স্টোর করতে পারি লিস্টের মধ্যে, রাইট? তো হেনা আমি সেম ভাবে তার এজ নিলাম 15 অ্যান্ড দেন আমি তার মার্কস নিচ্ছি 98.5, রাইট? এক্স্যাক্ট। সো ধরো আমি এবার এই লিস্টের মধ্যে চেঞ্জেস করব। অবভিয়াসলি মিউটেবল যদি হয় তা চেঞ্জ করতে পারবো, রাইট? তো চেঞ্জ করে দেখি চলো লিস্টের মধ্যে সেম ভাবে এখানে যেমন আমরা 0 1 দিয়ে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে পারি, তো সেম ভাবে এখানে আমরা প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করতে পারি। 0 মানে ফার্স্ট আইটেম মানে হেনা, ওকে? সেকেন্ড আইটেম মানে 1 পজিশন, দেন 2 মানে হচ্ছে থার্ড আইটেম, এইভাবে, ঠিক আছে? তো আমি ফার্স্টে সেটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখি। তো আমি ফার্স্টে 0th লোকেশনকে অ্যাক্সেস করতে চাইছি। তো অবভিয়াসলি ফার্স্ট আইটেম মানে হেনা। তো আমি ধরো এটাকে চেঞ্জ করতে চাইছি, আমি এটাকে চেঞ্জ করে কি করতে চাইছি অ্যানা করতে চাইছি, ওকে? তো এবার আমি লিস্টকে প্রিন্ট করাই, প্রিন্ট লিস্টে, ওকে? নাও তো এবার আমি যদি প্রিন্ট করাই তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। আমি আগের লিস্টকে প্রিন্ট করাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। এলএসটি, সো আগে আমার লিস্ট ছিল হেনা ফার্স্ট আইটেম লিস্টের, অ্যান্ড সেকেন্ডে কি হয়ে গেছে সেটা আনা দিয়ে রিপ্লেস হয়েছে। এটা কিন্তু অরিজিনাল লিস্টে চেঞ্জ হয়েছে। সেই জন্য কিন্তু আমি যখন এলএসটি কে প্রিন্ট করলাম তখনই কিন্তু আমার যে মেইন অবজেক্টটা সেটাকে যখন প্রিন্ট করলাম সেখানেই কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়েছে। এরকম নয় যে সেটা কোনো কপি ক্রিয়েট হয়েছে, নাহলে কিন্তু আমার এখানে যখন এলএসটি কে প্রিন্ট করাতাম তাহলে কিন্তু আমাকে অ্যানা দেখাতো না। বোঝা যাচ্ছে? আই হোপ ইটস ক্লিয়ার যে আমার অরিজিনাল লিস্টে কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু কোনো কপি ক্রিয়েট হয়নি, লাইক স্ট্রিং, রাইট? নাও নেক্সট আমরা যদি আরো ক্লিয়ার কিভাবে হবে যদি আইডিটা প্রিন্ট করাই, রাইট? আমি বিফোর চেঞ্জিং তার যে লিস্টের আইডিটা ছিল সেটা প্রিন্ট করাচ্ছি, আর আফটার চেঞ্জিং লিস্টের যে আইডিটা মানে লোকেশনটা ইউনিক, সো সেটাকে প্রিন্ট করাই, দেখি দুটো সেম কিনা। সো দেখতেই পাচ্ছ দুটো কিন্তু একদম সেম, বোঝা যাচ্ছে তার মানে সেম লোকেশনেই কিন্তু সেম লিস্টে কিন্তু আমাদের চেঞ্জেসটা হয়েছে। আই হোপ এরপরে আর কোনো ডাউট থাকার কথা নয় যে কেন আমরা লিস্টকে মিউটেবল বলি। আরো কি, এটা আমরা তো চেঞ্জ করলাম, রাইট? নাও আমরা কোনো ভ্যালু কিন্তু আপেন্ডও করতে পারি এর মধ্যে, ওকে? মানে নতুন কোনো আইটেম অ্যাডও করতে পারি। আমি যেমন বললাম নতুন কোনো আইটেম অ্যাড করা যায়, রিমুভ করা যায়, রাইট? তো এগুলো আমরা করতে পারি। তো মেথড নিয়ে যখন আমরা লিস্ট ইন ডিটেলে ডিসকাস করবো তখন দেখবো, বাট এখন আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য লিস্ট ডট অ্যাপেন্ড বলে একটা মেথড আছে। তো ওখানে ধরো আমি অ্যানার যে গ্রেডটা সেটা ডিফাইন করতে চাইছি A+, ওকে? এবার যদি আমরা লিস্টকে প্রিন্ট করাই অ্যান্ড আফটার চেঞ্জেসও আমরা লিস্টকে যদি প্রিন্ট করাই, তো এবার এক্সিকিউট করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ অরিজিনাল লিস্টে কিন্তু চেঞ্জ হয়েছে, তো হেনাটা এখানে অ্যানা হয়ে গেছে, অ্যান্ড অলসো আমরা নতুন আইটেম অ্যাডও করেছি, বাট দুটো লোকেশনই কিন্তু সেম। So I hope it's clear যে কেন লিস্টকে আমরা মিউটেবল ডেটা টাইপের মধ্যে কনসিডার করি, সেম ফর ডিকশনারিও কিন্তু মিউটেবল ডেটা টাইপ, ওকে? অ্যান্ড অল আদার ডেটা টাইপস কি ইমিউটেবল ডেটা টাইপ, রাইট? তো কেন ইমিউটেবল বলা হয়, আই হোপ এখন তোমাদের আর কোনো ডাউট থাকলো না। মিউটেবল অ্যান্ড ইমিউটেবল ডেটা টাইপের কনসেপ্ট তোমাদের কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে এর থেকে। সো বাকিগুলো তোমরা এক্সপ্লোর করো, ডিফারেন্ট আদার ডেটা টাইপস গুলো। সো আজকের ভিডিওতে এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ অল, বাই বাই।